সেটিং স্প্রে নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। যেমন ফিক্সিং সেটিং স্প্রে ইউজ করবে, নাকি প্রাইমার সেটিং স্প্রে ইউজ করবে, নাকি ফেস মিস্ট ইউজ করবে, নাকি সেটিং স্প্রে ইউজ করবে। অনেকেই কিন্তু মেকআপের এই সেটিং স্প্রে গুলো নিয়ে অনেক রকম কোয়েশ্চেন থাকে যে আমি কোন টাইমে কখন কোনটা ইউজ করব। সো ডিফারেন্ট মেকআপ সেটিং স্প্রে ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে হয়। আজকে এটা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। প্রথমেই কথা বলি রিফ্রেশিং ফেস মিস্ট নিয়ে। এটি হচ্ছে নর্মালি স্কিনে প্রথমে অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ মেকআপের আগে ইউজ করতে হয় এটি। আপনি যখন একটি ক্লিনজার দিয়ে ফেসকে ক্লিন করে নেবেন, এরপর একটি ময়শ্চারাইজার ইউজ করে নেবেন, তখনই এটি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিতে পারেন। অথবা আপনারা চাইলে ময়শ্চারাইজ দেওয়ার আগে এটি ভালো করে স্প্রে করে নিতে পারেন। এতে করে আপনার মেকআপটি লং লাস্টিং হবে, অর্থাৎ আপনার মেকআপটি ভালো মতো স্কিনে অ্যাবজর্ব হবে এবং এটি ফেসকে অনেক ময়শ্চারাইজিং এবং হাইড্রেটেডও রাখতে সাহায্য করে। এবার আসি প্রাইমার সেটিং স্প্রে নিয়ে। অনেকে প্রাইমার ব্যবহার করি। এটি মূলত ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার আগে, অর্থাৎ ফাউন্ডেশনের আগে এটি অ্যাপ্লাই করতে হবে। ময়শ্চারাইজার দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে এটি ভালো করে স্প্রে করে নিতে হবে আমাদের স্কিনে। এতে করে মেকআপটি অনেক বেশি লং লাস্টিং হবে এবং মেকআপটি একদম একটি ম্যাট ফিনিশিং দিবে। এক কথায় এটি স্কিনকে একটি ম্যাট ফিনিশিং দিবে এবং এটি খুব লাইট ওয়েটেড এবং হাইড্রেটিং হওয়াতে এটি আপনার বেসকে অনেক বেশি গ্লো করবে এবং বেসটিকে অনেক লং লাস্টিং করতে সাহায্য করবে। তাই যারা লাইট ওয়েটের মধ্যে একটি সেটিং স্প্রে খুঁজছেন তারা হচ্ছে যে এটি নিয়ে নিতে পারেন, অর্থাৎ প্রাইমার সেটিং স্প্রে এটির জন্য খুবই ভালো স্কিনের জন্য। এবার আসি, অনেকে একটি কমন মিস্টেক করেন ফিনিশিং সেটিং স্প্রে এবং সেটিং স্প্রের মধ্যে খুবই একটি দ্বন্দ্ব লেগে থাকে যে এটি কোনটি আমাদের স্কিনের জন্য ভালো। আসল কথা হচ্ছে এই দুটোই কিন্তু একই, তবে এদের কিছু কিছু কার্যকারিতা একটু ডিফারেন্ট আছে। যেমন সেটিং স্প্রে আপনার মেকআপকে, অর্থাৎ পাউডার জাতীয় কোনো মেকআপ দিলে সেটি আপনার স্কিনে যদি বসে না থাকে, ভেসে ভেসে থাকে, সেটিকে বসানোর ক্ষেত্রে আপনি যদি সেটিং স্প্রে ইউজ করেন তাহলে এটি খুব ভালো মতো বসে যাবে এবং স্কিনটি একদম ন্যাচারাল একটি ভাইব দিবে। অন্যদিকে আপনি যদি ফিক্সিং স্প্রে ইউজ করেন, সেক্ষেত্রে ফিক্সিং স্প্রে আপনার মেকআপটাকে ফিক্স করতে সাহায্য করবে, অর্থাৎ সর্বশেষে আপনার মেকআপ একদম কমপ্লিট হওয়ার পরে আপনার মেকআপটা যাতে লং লাস্টিং থাকে এবং একদম লং টাইম ধরে এটি স্কিনের সাথে অ্যাবজর্ভ থাকে, সেজন্য ফিক্সিং স্প্রেটা অ্যাপ্লাই করতে হবে আপনার স্কিনে। সারাদিনে 1 থেকে 2 বার আপনার ফিনিশিং স্প্রেটা ইউজ করতে হবে স্কিনে, যাতে করে আপনার মেকআপটি লং লাস্টিং হয়। তবে অবশ্যই সেটিং স্প্রে ইউজ করে তারপরে ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করবেন। এই হচ্ছে যে ডিফারেন্স গুলো, খুব সামান্য সামান্য পরিমাণের ডিফারেন্স। তাই আশা করি আজকের ভিডিওটিতে ক্লিয়ার হয়ে গেছে সবার যে সেটিং স্প্রে, ফিনিশিং স্প্রে, রিফ্রেশিং মিস্ট কখন কোনটি কিভাবে ইউজ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।